হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সন্তোষ মিত্র স্কোয়ার যে গেট, সেখানে সামনে দাঁড়িয়ে আছি। তো আজকে এখানে খুঁটি পুজো। তো এবছর সন্তোষ মিত্র স্কোয়ার 89তম বছরে পড়েছে যে দুর্গা পুজো। তো আজকে এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ খুঁটি পুজোর অনুষ্ঠান হবে। যদিও আজকে খুব বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ এই যে খুঁটি পুজোর অনুষ্ঠান হবে, তাই জন্য খুব সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো আজকে কি এবছরের থিম সন্তোষ মিত্র স্কোয়ারে সব তোমাদের ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। আজ 21শে জুলাই শহীদ দিবস এবং একই সাথে আছে গুরু পূর্ণিমা। তো আজকে এই দিনে সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে খুঁটি পুজো, তাই জন্য দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এখানে দেখতে পাচ্ছ আজকে বিকেল 5টায় যে খুঁটি পুজো সেটা ব্যানার লাগানো রয়েছে। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। তো এই সন্তোষ মিত্র স্কোয়ারই আগের বছর রাম মন্দির করে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছিল। তো চলো বন্ধুরা, এবার এই গেট দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে, তো দেখতে পাচ্ছ চারিদিকে জলে জল। তো তাও দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটি স্টেজ করা হয়েছে। তো এই স্টেজে আজকে খুঁটি পুজোর অনুষ্ঠান হবে। তো সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা আজকে এই মঞ্চে হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মঞ্চটা সাজানো হয়েছে। আর এই হচ্ছে সেই মঞ্চ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হবে বিকেলবেলা। তো দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো সেই মেন যে খুঁটি সেটা দেখতে পাচ্ছ এখানে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ খুঁটিটা সাজানো। আর এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুল দিয়ে, জবা ফুল দিয়ে এবং খুব সুন্দর পান দিয়ে এবং আম পাতা দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুরো খুঁটিটা সাজানো। তো অসাধারণ দেখতে লাগছে জাস্ট খুঁটিটা দেখতে পাচ্ছ। এই খুঁটিটাই একটু পরে এখানে পোঁতা হবে এবং দুর্গাপুজোর সূচনা করা হবে। তো দেখতে পাচ্ছ এই যে হোলটা করা হয়েছে, এই হোলটা আজকে খুঁটিটা পোঁতা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ দুর্গাপুজো যে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো সমিতির যে ব্যানার সেটা দেখতে পাচ্ছ এখানে লাগানো রয়েছে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ প্রধান যে কর্মকর্তা সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষ, তিনি দেখতে পাচ্ছ আচমন করে নিচ্ছেন এবং একটু পরে পুজো শুরু হবে, তাই জন্য তিনি প্রিপারেশান নিচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ হোমযজ্ঞের সামনে কাঠ রয়েছে এবং একটু পরেই এখানে যজ্ঞ শুরু হবে। তো দেখতে পাচ্ছ এখানে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই প্রায় পুজো শুরুই করে দিয়েছেন। তো বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে যেহেতু এই স্বাস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয়, তাই দেখতে পাচ্ছ ঠিক খুঁটি পুজো শুরু হওয়ার আগেই একটি খাতায় খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই খুব সুন্দরভাবে স্বাস্তিক চিহ্নটা এঁকে নিলেন। এখানে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর যে খুঁটি পুজো দেখতে পাচ্ছ সেটা শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুরমশাই পুজো করছেন। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চারিদিকে প্রদীপ জ্বালা রয়েছে, একদিকে হোমযজ্ঞের কাঠ রয়েছে দেখতে পাচ্ছ। তো এতক্ষণ যেহেতু দেখলে খুঁটি পুজো শুরু হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ একটু পরে খুঁটি পোঁতা হবে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুরমশাই আরতি করছেন এবং মা দুর্গাকে আহ্বান করছেন। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে খুঁটিটাকে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে এবং ক্লাবের সমস্ত সদস্যরা দেখতে পাচ্ছ কাঁধে করে খুঁটিটা নিয়ে আসছে। তো যে খুঁটি পুজোর জন্য আজকে আসা সন্তোষ মিত্র স্কোয়ারে, তো সেই খুঁটি দেখতে পাচ্ছ এসে পৌঁছেই গেছে। আর এখানে দেখতে পাচ্ছ খুঁটিটা এক্ষুনি পোঁতা হবে, তাই জন্য প্রস্তুত করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই খুঁটিটা এখানে পোঁতা হচ্ছে খুব সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ যে কর্ণধার সজল ঘোষ তিনিও রয়েছেন, আর দেখতে পাচ্ছ ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছেন। তো দেখতে পাচ্লে বন্ধুরা খুব সুন্দরভাবে এখানে খুঁটিটা পোঁতা হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখানে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে যে নারী বাহিনী, দুর্গা বাহিনী, তো তারাও এখানে রয়েছেন দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে যাতে খুঁটিটা কোনোভাবে পড়ে না যায়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় খুঁটি বানানো হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। বন্ধুরা, তোমরা এতক্ষণ সন্তোষ মিত্র স্কোয়ারে খুঁটি পুজো দেখলে, আর দেখতে পাচ্ছ এখন স্টেজ একদম প্রস্তুত। তো একটু পরে এখানে থিম উন্মোচন হবে। তো দেখতে পাচ্ছ এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আগের বছরের সমস্ত যে থিমগুলো করা হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছ পরপর এখানে খুব সুন্দর একটা বড় এলইডি টিভি লাগানো হয়েছে, সেখানে দেখানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে স্টেজটা সাজানো হয়েছে আর খুব সুন্দরভাবে চারিদিকে আলো দেওয়া হয়েছে। তো জাস্ট অসাধারণ একটা ফিলিং। তো দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে ফুটে উঠেছে এবছর যে থিম করা হবে সেটা। তো দেখতে পাচ্ছ এই বছরের থিম যে উন্মোচন হচ্ছে সেটা হচ্ছে দ্য আইকনিক লাস ভেগাসের স্প্রেয়ার। তো আমেরিকার লাস ভেগাসের যে অডিটোরিয়াম, তো সেটা এবছর করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে লেখাটা। তো এরপর যে ভিজুয়ালটা হবে সেটা আসবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ দ্য স্পেয়ার লেখা। তো স্পেয়ার হচ্ছে আমেরিকার লাস ভেগাসের অডিটোরিয়াম। তো এই অডিটোরিয়ামটা এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে যে প্যান্ডেল হবে সেটা করা হবে। তো দেখতে পাচ্ছ 54,000 মিটার যে গোলটা সেটা দেখতে পাচ্ছ, আর 12 মিটার লম্বা, 157 মিটার যে প্রস্থ সেটা, আর 168,000 স্কোয়ার ফুট যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আউটপুটটা। তো আমেরিকার এই হচ্ছে অডিটোরিয়াম। তো কলকাতায় যেমন অডিটোরিয়াম আছে, আমেরিকার লাস ভেগাসে খুব সুন্দর অডিটোরিয়াম আছে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ফায়ার ক্র্যাকার জ্বলছে আর খুব সুন্দরভাবে থিমটা উন্মোচন করা হলো। তো এবছরের থিম হচ্ছে লাস ভেগাসের দ্য স্পেয়ার অডিটোরিয়াম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই যে থিমটা এবছর, তো এটা উন্মোচন করা হলো দেখতে পাচ্ছ। তো এবার দেখতে পাচ্ছ এটার বাইরে থেকে দেখতে এটা কেমন লাগে সেটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। তো 11খানা স্লাইড এখানে থাকবে এবং খুব সুন্দরভাবে সেটা শো করা হবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেতরটা, দেখতে পাচ্ছ খুব অসাধারণ দেখতে লাগছে। তো তোমরা যেমন
টিভিতে যেমন মহালয় দেখো বিভিন্ন জিনিস তোমরা 3Dতে দেখো, তো সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। তো দেখতে পাচ্ছ পৃথিবী থেকে এবং আর্ট থেকে যেভাবে দেখানো যায় সেটা খুব সুন্দরভাবে এখানে যে টিম তারা খুব সুন্দরভাবে এই যে ভিজুয়ালটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরটা ঠিক এরকম করা হবে, ঠিক এরকম একটা ফিল দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাকোরিয়াম মতো করা হবে, তো অসাধারণ। তো আমরা অপেক্ষা রইলাম যে যবে এই তো দুর্গাপুজোর যতদিন না আসছে তো ততদিন আমরা অপেক্ষা রইলাম, এবং এরপরে তোমাদের আমরা যে প্রিপারেশান সেটাও আমি দেখাবো। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে ভিজুয়ালসটা যেটা দেখানো হচ্ছে, তো বড় LED লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছ মাঝে মাঝে ফায়ার ক্র্যাকার্স জ্বলে উঠছে, অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের একটা ফিল দেওয়া হবে, দেখতে পাচ্ছ ভেতরটা ঠিক এই রকম। তো বিভিন্ন আইল্যান্ড যেমন থাকে ঠিক সেই রকম দেখতে পাচ্ছ, আর এখানে একটা অডিটোরিয়াম মতো থাকবে, ঠিক এইরকমভাবে এবছর করা হবে। তো অসাধারণ জাস্ট করা হবে, দেখতে পাচ্ছ এই অডিও ভিজুয়ালসটা তোমাদের দেখানো হয়েছে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ক্যামেরাস রয়েছে এবং প্রচুর চ্যানেলে এসে দেখতে পাচ্ছ, আর প্রচুর ব্লগার এসে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকে এই জিনিসটা ক্যাপচার করছে। তো সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছরই একটি নতুন চমক নিয়ে আসে, তো এবছরে দেখতে পাচ্ছ এটা খুব ভালো চমক নিয়ে এসছে। তো দেখা যাক পুজো যতদিন না আসছে ততদিন কেমন কি তৈরি করে সবই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভালো করে দেখতে থাকো। আর এবছর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই যে করা হয়েছে যে থিমটা, তো এটার পেছনে বিভিন্ন শিল্পী রয়েছে এবং এই কনসেপ্টটা হচ্ছে সজল ঘোষের। তো দেখতেই পেলে এখানে তোমরা LED-তে দেখাচ্ছে আমেরিকান লাস ভেগাসে স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম, এটা হচ্ছে বাইরে। ভিডিও এরকম নিশ্চয়ই হবে না, এটা অরিজিনালটা এরকম থাকে। আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি ঠিক সেই জিনিসটা পাবেন, যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য। আশা করি আপনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন, এবং এটাও আশা করি যে অন্যান্য বার যেমনভাবে আপনারা এই পুজোকে সুপার ডুপার হিট করে দিয়েছেন, ভারতবর্ষের বা বিশ্বের দুর্গাপুজোর দরবারে একমাত্র প্রথম দুর্গাপুজো হিসেবে এটাকে আপনারা নিয়ে গিয়েছেন, এবারও আমরা সেখানে পৌঁছবো। আপনাদের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, মা দুর্গার আশীর্বাদ। এখন আমরা স্টেজে পেয়ে গেছি মৃৎশিল্পী শ্রী মিন্টু পাল এবং আলোক শিল্পী রিয়াজকে। আমরা যে লালকেল্লা করেছিলাম সেই লালকেল্লাতেও তার অবদান অনস্বীকার্য, আর রাম মন্দির তো পুরোটাই দাঁড়াতে না মানো রিয়াজ ভাই। আর মিন্টুদাকে আর কাউকে চেনাতে হবে না, মিন্টুদাকে আমরা সবাই চিনি। আর আমাদের সঙ্গে রয়েছেন মানে মিন্টুদা মানে আমাদের মাতৃ প্রতিবার রূপদান যিনি করেন। তো সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর যে মূল কর্ণধার সজল ঘোষকে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো, এবং দেখতে পাচ্ছ একে সমস্ত সদস্যকেই এখানে খুব সুন্দরভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তো প্রত্যেক পুজোর পেছনেই শিল্পীদের অবদান থাকে অবস্মরণীয়। তো সন্তোষ মিত্র স্কোয়ারের সেই মৃৎশিল্পী মিন্টু পালকে এখানে দেখতে পাচ্ছ বরণ করে নেওয়া হলো। এরপর দেখতে পাচ্ছ আলোক শিল্পী রিয়াজকেও বরণ করে নেওয়া হলো। তো এনারা হচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের নারী বাহিনী, অর্থাৎ এনারা দুর্গা বাহিনী নামে সন্তোষ মিত্র স্কোয়ারে পরিচিত। তো এনাদের পুজোতে একটা বিরাট অবদান থাকে, তো তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর সেলিব্রেশন করা হলো এখানে, এনাদের খুব সুন্দর সম্মান জানানো হলো। তো খুঁটি পুজো এবং থিম উত্তোলনের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সাধারণ মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য খুব সুন্দরভাবে এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। বন্ধুরা তোমরা আজকে দেখতে পেলে সন্তোষ মিত্র স্কোয়ার খুব সুন্দর খুঁটি পুজো হলো, আর দেখতে পাচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে। আর এবছরের থিম হচ্ছে লাস ভেগাসের যে স্পিয়ার অডিটোরিয়াম, সেটা তো খুব সুন্দর এবছরের থিম। তো এবার প্রিপারেশনটা তোমাদের দেখাবো এর পরের ভিডিওতে। তো চলো বন্ধুরা এই সন্তোষ মিত্র স্কোয়ারে কর্ণদাসী সজল ঘোষ মহাশয় কী বলছে এই পুজো নিয়ে শুনে নেওয়া যাক। 8 থেকে 80 সকলের বক্তব্য লেবুতলায়। তো কলকাতা অন্যতম পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে আজ দেখতে পেলে খুঁটি পুজো হয়ে গেল এবং থিম উন্মোচন হয়ে গেল। তো এবার এই মাঠে বাঁশ করতে হবে এবং প্রিপারেশন শুরু হবে, তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারে থিম উন্মোচন এবং খুঁটি পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো, আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।